আজকে আপনাদেরকে প্রেসার কুকারে কীভাবে গরুর মাংস কষা রান্না করতে হয় সেটা দেখাবো। প্রেসার কুকারটা আমি বসিয়ে দিচ্ছি, একটু গরম হোক, তারপর আমি তেল দেবো। আমি এখানে হাফ কেজি গরুর মাংস রান্না করতেছি, সে অনুযায়ী আমি সব কিছু দেবো। আমি পানিটা শুকাই দিচ্ছি ভালো করে, এরপর পরিমাণ মতো তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নিবে। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, গরম মশলাগুলো আমি দিয়ে দেবো, এই মরিচগুলো আমি করে দেবো। গরম মশলা পেঁয়াজ সব আমি একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে একটু ভাজে নেবেন। পেঁয়াজটা তাড়াতাড়ি গলার জন্য আমি এখানে লবণ দিলাম। এখন লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি গলতেছে। আর একটু লাল লাল করে নেবেন পেঁয়াজটাকে, তাহলে পেঁয়াজের একটা সুন্দর ফ্লেভার বাইর হয়, ভালো লাগে। আমি এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একসঙ্গে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। দিয়ে ভালো করে একটু নাড়বো। জি বাবা জি বলো। পেঁয়াজটা যাতে না পুড়ে যায় এর কারণে একটু পানি দিয়ে দেবো। এরপর আমি লাল মরিচের গুঁড়া দিলাম। লাল মরিচের গুঁড়া প্রথমে দিলে কি হয়, ওই যে পুড়ে যায়, এর কারণে এটা পুরো কালার নষ্ট হয়ে যায়। দেখি বাবা, দেখি একটু দেখি দেখি দেখি। আমি ঢাকনা দিয়ে মশলাটাকে কষাবো। ঢাকনার মধ্যে এবার দরকার নাই, এমনি হালকাভাবে রাখবেন, তাহলে হয়ে যাবে। এখন আমি আদা বাটা দিয়ে দেবো পরিমাপ মতো। একদম প্রথমে দিলেও হয়, লাস্টে দিলেও হয়। লাস্টে দিলে কি হয়, আপনার হচ্ছে এই পানিটা দেওয়ার পরে তাহলে হচ্ছে মশলাটা পুড়ে না, ভালো হয়। নাহলে পোড়া পোড়া একটা ভাব হয় মশলাটা। আদা বাটা দিয়েছি প্রথমে, এখন রসুন বাটা দেবো।
ভাজি। আমি আবার ঢাকনাটা দিয়ে দিব। দেখেন আমার উপরে তেল ভাসে উঠছে, মশলা কষানো হয়ে গেছে। আগুনটাকে আপনারা মিডিয়ামে রাখবেন, বেশি জোরেও দেবেন না, কমে একটু ভালো করে নাড়ি হচ্ছে। এরপর দিয়ে দিব আমি গরুর মাংসগুলো। মাংসের সাথে মশলাটাকে মিশে যায় সেভাবে ভালোভাবে একটু নাড়া দিয়ে দেবো। একটু ঢাকনা দেব। কি খাইছো বাবা? ঢাকনাটা খুলে মাংস থেকে কত পানি বের হয়েছে। ভালোভাবে কষানোর পর আপনারা হচ্ছে ঢাকনা লাগে তারপর সেটা দিয়ে নেবেন 4-5টা। এখানে আমি নতুন আলু দেখে, নতুন আলু যদি মাংসের মধ্যে গরুর মাংস না দেয় তাহলে একটা হইলে কি, নতুন আলুর সময় মাংসের মধ্যে দিলে খুব ভালো লাগে আলুটা খেতে। এরপর আলুর সঙ্গে মাংসের সঙ্গে ভালো করে নাড়িয়ে নেব। বাবা পেঁপো বন্ধ করো। এখানে কোনো পানি দেওয়ার দরকার নাই। এবার আপনারা ভালো করে কেটে দিয়ে এটা বন্ধ করে দেবেন ঢাকনাটা। তারপর হালকা আছে 5 থেকে 6টা সিটি দিয়ে দিবেন। দেওয়ার পর দেখবেন মাংসটা সিদ্ধ হলে হালকা একটু ঝোল দিয়ে নামাই নেবেন। আমি মাংসটা কিন্তু কোনো পানি দিইনি দেখেন। তারপরে মাংসের মধ্যে ঝোল আছে, এই দেখেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আর পানি লাগবে না, কোনো কিছু করা লাগবে না। দেখেন মাংসের কালারটা কত সুন্দর আসছে। আপনারা শুধু এখন লবণ খাবারের মানে রান্না করার পর লবণটা দেখবেন ঠিকঠাক আছে কিনা, এতটুকুই। আমি কোন পানি ব্যবহার করিনি, কষানো মানে মাংস থেকে যা পানি বাইরেছে তা দিয়ে কষাইছি, তা দিয়ে সিদ্ধ করছি।